হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। আজকে একটি স্কেচ করে দেখাবো। এই সময়ে বাইরে বেশ হাওয়া দেখতে পাওয়া যায়। ঝড় তো হতে থাকবে এই সময়ে, কালবৈশাখী ঝড়ও আসবে, কিন্তু সব সময় যে একটি হাওয়া বইতে থাকে সেরকমই একটি ছবি আমি তোমাদের এঁকে দেখাবো। ঝড় নয়, কিন্তু হাওয়া বইছে সেরকমই একটি ছবি। আমি এখানে প্রথমে একটি মানুষ দিয়ে দেখাবো। যখন হাওয়া বয় তখন চুলগুলো এলোমেলো হয়ে যায় এবং যেদিক থেকে হাওয়া আসে তার অপর দিকে চুলগুলো এবং পোশাক আশাক উল্টো দিকে উড়ে যেতে থাকে। তো সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে বউটির আঁচল ঠিক উল্টো দিকে উড়ে যাচ্ছে, চুলটাও তাই। আমি ছবি খুব সুন্দর করার চেষ্টা করছি না, যে একটি হাওয়া বইছে সেটিকে বোঝানোর চেষ্টা করব। একটি মহিলা, সে কাজে যাচ্ছে বা ফিরছে, তার টুকরি করে কিছু আছে টুকরিতে। বাতাস বইছে এরকম ছবি আঁকতে গেলে প্রথমে মনে আসে যে গাছপালায় হাওয়া বইছে, গাছপালায় এঁকে সুন্দর করে দেখানো যাবে। কিন্তু তার থেকে আরও কৃতিত্বের বিষয় হলো, তুমি যে কোনো একটি জিনিস সামনে যেটা আঁকবে, যত কোনো মানুষ যদি আঁকো, তাহলে সেই মানুষের বৈশিষ্ট্য, মানুষের কাপড় চোপড়, মানুষের চলার ধরন, সেসব দিয়ে তোমাকে ফুটিয়ে ফেলতে হবে সেই হাওয়াটুকু, এবং কতটুকু জোরে বাতাস বইছে সেটাও যেন বোঝা যায়। তো তারপরে গাছপালা, পারিপার্শ্বিক জিনিস সেগুলো তো আছেই, পরে আসবে, কিন্তু প্রথমে মূল জিনিসটা দিয়ে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। যেহেতু সামনের গাছ, তাই পাতা এরকম অল্প দেখা যেতে পারে। কিছু পাতা এরকম হাওয়াতে খসে পড়বে, সেগুলো দেখিয়ে দিতে হবে। তারপর মূল ছবির পেছনে অল্প কিছু দিয়ে ছবিটিকে শেষ করে দেব। পেছনে বেশি কিছু দেওয়ার দরকার পড়ে না। সামনে যদি মূল বিষয়টা তুমি সুন্দর করে দিতে পারো, তাহলে পেছনে সামান্য কিছু দিয়ে শেষ করে দিলেই হয়। একটি রাস্তা দূরে চলে গেছে, সেই রাস্তা দিয়ে মহিলাটি আসছে, আর দূরে যে গাছগুলো সেগুলো ঠিক হাওয়া বইছে দিকে, হাওয়ার উল্টো পাশে গাছের পাতাগুলো ঝুঁকে থাকবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, ছবিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আরও নানান ধরনের ছবি তোমাদের দেখানোর। অনেক ধন্যবাদ।